কিন্তু ওনারা আমাকে ভিতরে ঢুকতে দেবেন না। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, ওরা ঢুকতে দেবে, আর কি করে দেবে সেটা আমি দেখে নিচ্ছি। জ্যাসমিন এবার অনেক বড় ভুল করে ফেলেছে, এর জন্য আমি ওকে আর ওই স্পোর্টস টিচারকে ছাড়বো না। কেউ আমার স্টুডেন্টস আর আমার কলেজের বদনাম করবে, সেটা আমি কিছুতেই সহ্য করব না। বিরতির পরে আমরা আবার ম্যাচে ফিরে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো টিমই মাঠে পৌঁছে গেছে। একদিকে যেমন ন্যাশনাল কলেজের এক্সাইটমেন্ট হাই লেভেলে আছে, ঠিক বিপরীতে রতন সিং কলেজকে বেশ হতাশ হতে দেখা যাচ্ছে, কারণ ওদের স্টার প্লেয়ার গৌরব, যে অজ্ঞান হয়ে মাঠে পড়ে গেছিল, তাকে টিমের মধ্যে দেখা যাচ্ছে না। গৌরবকে ছাড়া কি তার টিম এই ম্যাচটা জিততে পারবে? খেলা আবার শুরু হয়ে গেছে। বল এখন রতন সিং কলেজের প্লেয়ারের পায়ে। রোহিত এবার ক্রসে পাস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বল এখন মিডফিল্ড থেকে ওপরে উঠছে, আর উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। ন্যাশনাল কলেজ মারলো একটা দারুণ গোল, আর সেই সাথেই ন্যাশনাল কলেজের স্কোর 4 আর রতন সিং কলেজ 0। দেখতে পাচ্ছি স্কোর এসে দাঁড়িয়েছে ন্যাশনাল কলেজ 5 আর রতন সিং কলেজ 0। লুজার্স। আর এবার হলো হাফ টাইম। খুব এক্সাইটিং। ভূমি, আমার তোমার হেল্প চাই, আর্জেন্ট। কি হয় এখনো পরিবর্তন চলো। আরে এই ম্যাচের রেজাল্টে। তাহলে দেখা হচ্ছে সেকেন্ড হাফে। এক্সকিউজ মি স্যার, প্রিন্সিপাল ম্যাম আপনাকে ডাকছেন। প্লিজ কাম উইথ মি, ভেরি আর্জেন্ট। জাস্ট এক মিনিট, আমি এক্ষুনি আসছি। তোমরা ফ্রেশ হয়ে নাও। ম্যাম আমায় ডাকছেন। মনে হয় তোমাদের খারাপ পারফরমেন্সের জন্য উনি আমাকে বেশ কথা শোনাবেন। চলুন। স্যার, চলো। এই প্রবলেমটা তো ফিক্স করলাম, কিন্তু আসল প্রবলেমটা ফিক্স করতে হবে। যেভাবেই হোক বীরকে আমায় গ্রাউন্ডে নিয়ে যেতে হবে। চল ভূমি। আরে তনু কোথায় গেল? মনে হচ্ছে কোনায় বসে বসে কাঁদছে। বীর, এই নাও তাড়াতাড়ি। টিম চেঞ্জিং রুমেই আছে। গো ফাস্ট, তাড়াতাড়ি। স্যার 5-0 এসব কি হচ্ছে স্যার? আপনি জানেন তো এই ম্যাচটা আমাদের কলেজের জন্য কতটা প্রেস্টিজিয়াস। এই ম্যাচটা জিতে আমাদের স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে যেতেই হবে। আপনি শুনতে পাচ্ছেন তো স্যার? আমি আপনার সাথে কথা বলছি স্যার। বীর স্যার, কাম অন গাইস, এরকম ভাবে মাথা নিচু কেন? আওয়াজ কোথায়? ইয়েস স্যার। আওয়াজটা কোথায়? ইয়েস স্যার। আওয়াজ কোথায়? ইয়েস স্যার। ভেরি গুড, কাম অন, শো মি দ্যাট স্পিরিট অন দ্য গ্রাউন্ড। বাট স্যার 5-0। Come on guys, you can't lose hope. Play loud, be proud. We're a team. Knock them down. Knock them down. What? Knock them down. What? Knock them down. What? Knock them down. That's the spirit I'm looking for. Okay? Chalo, come on. Chalo, 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 chalo. Come on, come on, come on. Come on guys, come on. এই অপদার্থ কোচটা ফোনটা তুলছে না কেন? একবার কনফার্ম তো করে নেওয়া উচিত, তাই না? যে সেকেন্ড হাফেও যেন ওর টিম কোনো গোল না করে।
চেঞ্জিং রুমের আশেপাশে আছে। ম্যাম 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 এক্সকিউজ মি, কোচ স্যার আপনাকে স্টোর রুমে যেতে বলেছেন। আচ্ছা, কোন দিক দিয়ে যেতে হবে? স্টোর রুমের দিকে? এই দিক দিয়ে। চলুন। ফির হয়তো চেঞ্জিং রুমে চলেও গেছে। চল। বীর, ওকে স্টপ, ড্রিঙ্ক। কে বলে তোমাদের দ্বারা হবে না? আমি বলছি হবে। আরে মা, এই দেখ মা, এটা আমি তোর জন্য বানিয়েছি। এবার সুযোগ এসছে, তুই এটা পড়বি। কালারটা ভালো লেগেছে তোর? তুমি এত ভালোবাসা দিয়ে বানিয়েছো, সুন্দর তো হবেই। এটা না আমি খুব শখ করে কিনেছিলাম। তোর বাবা আমাকে বেড়াতে নিয়ে গেছিলেন। তোর প্রথমবারের বিয়েতে তো আমি ছিলাম না, তোকে কনের সাজে দেখিনি আমি। কিন্তু এখন তো তুই কনে সাজবি, এটা পরবি, তখন দেখবো কেমন লাগে আমার মাটাকে। কি সুন্দর দেখাচ্ছে তোমায়, সত্যি। এখনই এত সুন্দর লাগছে, যখন সবকিছু পড়বি খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ মা। অনেক কষ্টে এসেছে এই আনন্দের দিন, আর যেন কোনো দুঃখ না আসে এই জীবনে। আমি জানি সিমরান, জ্যাসমিনের থেকে কিছুই আশা করা যায় না, কিন্তু কি করব, আমার অমৃতের জীবনটা ওর সঙ্গে জড়িয়ে গেছে। ও যেন এই প্রতিশোধের কথা, ঘৃণার কথা ভুলে যায়, আমার অমৃতটাকে জেলে পাঠাবার কথা ভুলে যায়। আমি না শুধু এটাই চাই যে তোরা ভাই বোনেরা যেন সারা জীবন হাসি খুশি থাকিস। তনু আর বীরও যেন তাড়াতাড়ি এক হয়ে যায়। তনুটা কত কিছু করেছে এই বাড়ির জন্যে, ওপরওয়ালা ওকে যেন খুব শান্তিতে রাখেন। এখন তো আমার বীরও সত্যিকারের ভালোবাসার মূল্য বুঝে গেছে। ব্যাস, আমার পুরো পরিবারটা যেন সুখী থাকে, আমার আর কিচ্ছু চাই না। তুমি শুধু চিন্তা করো না, দেখো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানি এখানে কি হচ্ছিল। আমরা নিজেদের গেম স্ট্র্যাটেজি চেঞ্জ করব। যেটা শিখিয়েছিলাম, যেমনটা আমি বলেছিলাম তেমনটাই খেলবো। অনলি অ্যাটাকিং, নো ডিফেন্স অ্যাট অল। যেহেতু গৌরব এখানে নেই, তাই সাহিল এবং তুমি মিডফিল্ডার, সেন্টার ফরওয়ার্ড। কেউ নিজের কাছে বল 3 সেকেন্ডের বেশি রাখবে না। নো ক্রস পাসিং। যত বেশি পাসেস হবে তত বেশি গোল স্কোরিং অপরচুনিটি পাবে। কারুর কাছে যেন বল 3 সেকেন্ডের বেশি না থাকে। অ্যাটাক! কেউ আছে?
45 মিনিট আছে তোমাদের কাছে শুধু। জীবন আর মৃত্যুর মাঝে যেমন এক মুহূর্তের অন্তর থাকে, ঠিক সেইভাবে হার এবং জিতের মাঝেও এক মুহূর্তের অন্তর থাকে। আর তোমাদের কাছে তো পুরো 45 মিনিট রয়েছে। এই 45 মিনিট যেটা শুধু তোমাদের, যেটা তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। তাই যতটা প্রাণ, যতটা নিঃশ্বাস, যতটা শক্তি, ঘামের প্রত্যেকটা বিন্দু সবটাই 45 মিনিটে ঢেলে দাও। তার কারণ এই 45 মিনিট তোমাদের জীবনে আর কোনোদিনও আসবে না। আর এই 45 মিনিট ডিসাইড করবে যে তোমরা জীবনে মাথা তুলে চলতে পারবে নাকি মাথা নিচু করে। এখানে যদি যেত তাহলে সোজা স্টেট লেভেল, আর স্টেট লেভেলে জিতে গেলে তাহলে ডাইরেক্ট ন্যাশনালস। এখন তোমাদের জিততে গেলে 6 গোল করতে হবে। তাই একটা গোল নিজের জন্য, আর একটা গোল নিজের কলেজের জন্য, একটা গোল নিজেদের বাবা মাদের জন্য, একটা গোল স্টেট লেভেলের জন্য, একটা গোল ন্যাশনাল লেভেলের জন্য, আর একটা গোল আপনার জন্য। গাইস, জিতবো আমরাই। 3 cheers for the team! Hip hip! হুররে! Hip hip! হুররে! Hip hip! হুররে! খোলো, কেউ আমাকে বাইরে বের করো প্লিজ। ম্যাচের আগে যেন না বেরোতে পারে। আসবে তো তখন যখন বাঁধন খুলবে। তাছাড়া ওদিক দিয়ে কেউ যায় না, আর এমনিতেও সবাই ম্যাচ দেখতে ব্যস্ত থাকবে। এই ম্যাচটা আমাদের জিততেই হবে, আর আমরাই জিতবো। তার কারণ এই ম্যাচ শুধু এই কলেজের নয়, তোমাদের সবার স্বপ্ন। And remember the strategy. What's the strategy? Attack! Very good. Come on, come on. See you on the field. All the best. Come on. বীর, তুমিও যাও। তনু, আমার যাওয়াটা ঠিক হবে না। বীর, সেই ব্যাপারে পরে ভাবা যাবে। আপাতত তুমি আমাদের টিম আর ম্যাচের ব্যাপারে ভাবো। যাও। আর ওই কোচ আর জ্যাসমিন দুজনেরই ব্যবস্থা আমি করে ফেলেছি, আর ম্যাচের পরে দেখবো ওদের সাথে কি করব। এখন তুমি যাও প্লিজ। এখন ম্যাচ আর আমাদের কলেজ ইম্পর্টেন্ট। ইউ রাইট। এই মুহূর্তে শুধু ম্যাচ আর আমাদের টিমটা ইম্পর্টেন্ট। বীর, অল দ্য বেস্ট। জয় তোমারই হবে। থ্যাংক ইউ তনু। তুমি সাথে থাকলে জিত আমাদেরই হবে। আজকের এই ম্যাচটা কলেজের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওপরওয়ালা তুমি রক্ষা করো, আমাদের টিমকে আশীর্বাদ করো। ওদের মধ্যে এত শক্তি দিও যাতে আজ ওরা জিতে যায়। হতে পারে বীরও তাতে একটা নতুন সুযোগ পাবে।